আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শওকত আলী। আমার এই যে আমরা নিজস্ব হ্যাচারিতে ডিম শুরু করে দিছি এই বছরের নভেম্বরের থেকে শুরু করেছি। এই যে মাছের ডিম নিয়ে আসছে, এই জাপানির ডিম, হ্যাঁ, জাপানি মিনার থেকে ডিম নিয়ে আসছে। এবং যাদের লাগবে যোগাযোগ করবেন, যোগাযোগ করে নিতে পারবেন। আমার মোবাইল নম্বর, আমার হোয়াটসঅ্যাপ, ইমেল, যোগাযোগ করে নিতে হবে। যে কোনো প্রতি বৃহস্পতিবারে আমাদের ডেলিভারি থাকে। আর অন্যান্য মাছও আছে, সব মাছই আছে। এখন শুধু জাপানি ডিম হয়, এরপরে আপনার ফাল্গুনের থেকে শুরু হবে সব মাছের, আজকে টুক করে শুরু হয়ে যাবে। এখন শুধু জাপানি মিনার থেকে ডিম নিতে পারবেন। আমাদের মাদার বোর্ড ভালো, আমাদের টেকনিশিয়ান ভালো, আমরা নিজেরাই উৎপাদন করে থাকি। আমরা নিজেরাই ইঞ্জেকশনের মাধ্যমে আমরা উৎপাদন করি। আমাদের কাছে আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন। আমাদের মাদার বোর্ডও ভালো। মাছগুলো আমরা একদম মাখুম ভাই। পরে পানি দেওয়া হচ্ছে, আগে শুকনা করে ওজন করে পরে পানি আরো আরো দেওয়া লাগবে। ভাগ করে দিয়েছি। ও কটুক দিছি সমস্যা নেই। আর সমস্যা হলে তো রেনু যদি চাপ খেয়ে যায় সেখানে সমস্যা নেই, বুঝলি? আবার পরে পুরো পানি দিচ্ছি। সমস্যা নেই। চাপের রুই দেখাবো, এই দেখেন চাপের রুই পুকুরের সাইডে লেগে গেছে, কাঁপাচ্ছে। চাপের রুইগুলো নিয়ে যাবে 3G রুই, একদম অরিজিনাল, গ্যারান্টি সহকারে দেওয়া যাবে 3G। একটা বৈশিষ্ট্য আছে, এই মাছগুলো খুব দ্রুত বাড়ে। তৃতীয় প্রজন্মের মাছ, চতুর্থ প্রজন্মের মাছ। এটা হচ্ছে লাল রুই, রত্না রুই যারে বলে। এই মাছগুলো ভালো, এই মাছগুলো সৌন্দর্য বৃদ্ধি করে এবং খাওয়া যায়, সমস্যা হয় না। এই মাছগুলো ভালো, লাল রুই মাছ যারা রত্না রুই বলে, রত্না রুই। শৌখিন কাতলা ছিল, কাতলা নেই, এখন লাল রুই আছে, রত্না রুই। এগুলো আমাদেরই উৎপাদন, আমার আব্বা উৎপাদন করেছে এই মাছগুলো। এই মাছগুলো আছে। এবার চিতল মাছ পাবেন, ব্ল্যাক কাপ পাবেন, কই পাবেন, শিং পাবেন, দেশি মাগুর পাবেন, পাবদা পাবেন, বাইন পাবেন। তারপর রুই, মির্গে, গিলাস খাবে, যে গিলাস খাবে এই ধরনের মাছ নিতে পারবেন। এই ধরনের মাছ ঘাস খায়, বড় দ্রুত বাড়ে। মাছ হিসেব করে ছাড়লে লস নাই ভাই। এই মাছগুলো ছাড়লে আপনার কোনো মাছ মিস হবে না, বুঝলেন? খুব সুন্দর। এই মাছগুলো যে ঘাস আছে ওই পুকুরে ছাড়তে হবে। তারপর এই ধরনের রুই, এই যে 5টা 6টা রুই, 4টে 5টা রুই, এই রুইগুলো নিয়েও করতে পারা যায়। এগুলো হচ্ছে দেশি মাগুর, নিজস্ব উৎপাদন, নিজস্ব দেশি মাগুর। তারাবাইনের রেনু দেখেন, নিজে উৎপাদন করা হয়, বলবো না, নিজে উৎপাদন। বিলাক কাপ, শামুক খায়, এই যে চিতল মাছ, এগুলো হচ্ছে চিতল। এরা মাছ খায়, এরা মাছ ছাড়া অন্য কিছু খায় না। এদের প্রধান খাদ্যই মাছ। এটা ভিয়েতনামি শিং, এটা শিং। এই যে হচ্ছে বিলাক কাপ, বিলাক কাপ মাছের পোনা, বিলাক কাপের এসব মাছ। বিলাক কাপগুলো খুব বাড়ে, শামুক খায়, দ্রুত বাড়ে। ফিট খায়, শামুক খায়, ভাত খায়, অনেক কিছুই খায়। এগুলো নিয়ে চাষ করা যায়। এই যে তারাবাইন মাছের পোনা, এই মাছগুলো আমি বিক্রি করি পাইকারি দামে, নিজে উৎপাদন করে নিজেই পাইকারি দামে বিক্রি করি। তারাবাইন, তারাবাইনের পোনা। শিং মাছ, দেশি মাগুর, শিং। দর্শক, এই যে জাল টানার পরে যেভাবে আমরা এই যে মাছটা দেখেন, এই যে আমরা নিজেরা জালের উৎপাদন থেকে করে পুকুরে ফেলে নিজেরা জাল টেনে নেটটার পরের থেকে আমরা ওই নেটে তোলা হবে। দেখেন এই যে নোনা পরিষ্কার ট্যাংরা, করে কিভাবে নোনা তোলা হয়। ট্যাংরা মাছ দেওয়ার জন্য দেখেছেন।
এই মাছগুলো আমার হচ্ছে মোবাইল নোনা নম্বর ট্যাংরা। আছে 01818 নোনা ট্যাংরা এগুলোর 591712 বয়স আপনার 0978 27 থেকে 28 দিন। 591712 দুটো ইমো হটস্পট রেনুর থেকে দুটোই 27 আছে, 28 দিন বয়স। যোগাযোগ করতে পারবেন, 24 ঘন্টা খোলা থাকে। মাছ জাগানো যাবে না এবং কিন্তু, মাছের মাছ যে আটা কোনো হয়ে গেছে বিষয়ে মেলা। পরামর্শ দেওয়া হয়, পরামর্শের জন্য যোগাযোগ করবেন। আর কোনো সমস্যা হলে আমারে জানাবেন। আমার সাথে ব্যবসা করবেন ভাই, কোনো সমস্যা হয়েছে মাছের আমারে জানাবেন, আমি যতটুকু পারি আপনার হেল্প করব, কারণ আমরা মূলত চাষি ভাই। সময় নেই রে ভাই। মাছ একটু পানি ছিটে মারো, মাছ চাপ আছে। উল্টো বাতাসে সব গার পরে আসছে। হালকা হালকা ছেড়ে দেন, ওই উপর তো বেরোয় চলে যাক। আগের দিনকে মাছ নিয়ে সেই মাছ লাস্টে কি হয়েছে জানো? ওই ওই আগের দিনকে মাছ দিল কারা? তোমরা দিলে না? পরে ঠিক হয়ে গেল মাছ। পানি চালিয়ে দেন, দেখি পানি ছুটে, পানি ছুটে দেন। ওটা হাড়ি দিয়ে দেন না সামনে। মাছে ময়লা থাকলে না সমস্যা, মাছে এই ট্যাংরা মাছে অন্য কিছু না, ময়লায় মেলা সমস্যা। এর গায়ে ময়লা জড়ালি না, ওই শালা করে শালা মরে যাবে। ফুটো মেরে যাবে তাহলে না না, দড়ি ধরে যাওয়া ভালো, কাছি ছাড়লেই লস। কাছি ছাড়লি, কাছিতে মাছ ঢুকলি যাওয়া যাবে না। মালয়েশিয়া ওই চাষে শিখেছে না তালিবান।
মাছগুলো তোকে সাথে আবার চলে গেছে ওখানে বেশি নেই হ্যাঁ জোরে দাঁড়াতে চোখ মুখ যেন না থাকে